হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে সকালবেলায় উঠে পড়েছি আর উঠে দেখলাম ভালোই এখানে মেঘমেঘ করেছে। আর উঠেই দেখলাম যে আমার প্রায় অনেক লেট হয়ে গেছে, প্রায় 8:45 বাজছে। তারপর আমি ঘরের জানলাগুলোকে খুলে নিলাম, কারণ ঠান্ডা হাওয়াটা বেশ সকালের ভালো লাগে সেই জন্য। দেন আমি তো বিছানার মধ্যেই বসেছিলাম খানিকক্ষণ, তারপর মনে পড়লো আমার আজকে অনেক কাজ আছে, অনেক। কারণটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপর তো আমি চায়ের সমস্ত জিনিসপত্রও নিয়ে এসেছি, আজকে একটু আদা দিয়ে কড়া করে চা করব বলে। দেন আমি চা নিয়ে কিন্তু কিছুক্ষণ বসে বসে ফোন স্ক্রল করছিলাম। না, স্ক্রল ঠিক না, আমি একটু নোটিফিকেশানগুলো চেক করছিলাম, যে কিছু কিছু নোটিফিকেশান থাকে না, যেগুলো হচ্ছে যে আমার রিলেটেড, পড়া রিলেটেডও থাকে, তো সেগুলোই বসে বসে আমি চেক করছিলাম। দেন তারপর ভাবলাম যে অনেক কাজ তো ডিউ আছে, সেগুলো তো আমাকে তাড়াতাড়ি শেষ করতেই হবে। তাই জন্য তাড়াতাড়ি করে চাটা কিন্তু শেষ করে নিয়ে আমি উঠে গেলাম আমার কাজের জন্য। হ্যালো সবাইকে। তো আজকে আমার হচ্ছে যে নাইট শিফট আছে, কালকে আমার ডে শিফট ছিল। তো আমি প্রায় আজকে সকাল থেকে পুরো ফাঁকা আছি। তো ভাবলাম যে যখন বসেই আছি, তো আমি সারাদিন কী করব না করব তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে বা তোমরাও এটা পছন্দ করবে। তো সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকে কী করব সারাদিন, যেহেতু আমি একটা মেসে থাকি, তো কী করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। এবং চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, দেখতে থাকো। আমার ঘরটার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা হয়ে আছে। কাল ছিল আমার ডে ডিউটি, আর দেখো ডিউটি শেষে এসে কিন্তু রুমে রান্না করেছি, কিন্তু বাসনগুলো একদমই ধোয়া হয়নি। তাই প্রথমে ভাবলাম যে রুমটা গোছানো থেকেই শুরু করা যাক। প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম। দেন কালকের এই যে চাউমিনটা ছিল, রাতে কিন্তু আমি চাউমিন করেছিলাম, সেটাই আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বার করে নিয়ে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, আর ওপর থেকে একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। খেতে বেশ ভালো লাগছিল, হালকা হালকা গরমও ছিল। তো সেটাই কিন্তু আমি আজকে করে নিলাম হচ্ছে যে ব্রেকফাস্ট। দেন কিছু জামা কাপড়, ডিউটি ড্রেস, এগুলো ভেজানো ছিল সার্ফের জলে, সেগুলো প্রথমে কেচে নিয়ে একে একে করে মেলে দিলাম। দেন চলে গেলাম চান করতে। দেন স্নান তো হয়ে গেছে, তো চলো এবার একটা লাইট বেস ময়েশ্চারাইজার সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার করাবো হচ্ছে গোপালকে স্নান করাবো। তো চলো, এখানে দেখো সমস্ত গোপালের চান করাবার জিনিস, ওর জামা কাপড়, খাবার জিনিস সমস্ত নিয়ে বসে পড়েছি। তো আমি এখানে এই যে বালতিটা দেখছো, এটা কিন্তু আমার প্রচণ্ড হেল্পফুল হয়, কারণ এটাতে কিন্তু আমি সকালবেলায় গোপালের জন্য চান করার জল, খাবার জল একবারেই নিয়ে চলে আসি। এই ছোট্ট বালতিটা দেখতে বেশ ভালোও লাগে। যাই হোক, এখানে তো আমার গোপালটাকে স্নান করানো হয়ে গেছে। দেন দেখো কটা বেজে গেছে। তারপর তো আমি আজকে করলাম হচ্ছে লাঞ্চ আজকে কিচ্ছু বানাইনি, ছিল ভাত, তার সাথে নিয়েছিলাম একটা ডিমের অমলেট, এটা দিয়েই করে নিয়েছিলাম লাঞ্চ। আর দেন আমি একটু শুয়ে পড়েছিলাম, কারণ চুলটা খুব ভিজেছিল, তাই ছোট্ট ফ্যানটা চালিয়ে শুয়ে পড়েছিলাম। বিকেলবেলায় উঠেও দেখলাম খুব মেঘ করেছে, তাই একটু চা আর একটু বিস্কিট নিয়ে বসেছিলাম। তো ভাবলাম যে এবার তো পড়তেই হবে, তাই ছোট ফ্যানটা চালিয়ে বসেছিলাম পড়তে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, তোমরা যদি চাও যে আমি 12 ঘন্টা ডিউটির পর বা কিভাবে আমি আমার ডিউটির সাথে সাথে পড়াশোনাটা কন্টিনিউ করি, সেই রিলেটেড যদি তোমরা একটা কোনো ভিডিও দেখতে চাও, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব যে আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। দেন বিকেলবেলায় দেখো ভালোই মেঘ করেছিল। তারপর তো আমি বানিয়ে নিলাম দুটো হচ্ছে যে পাঁপড় ছিল সেগুলোই। তারপর আমি ডিউটি যাব বলে আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট